আমরা মনে করি ওই রায় থাকা উচিত নয়। কেন উচিত নয়? উদ্দেশ্য প্রণোদিতভাবে রায়টা লেখা হয়েছে কোনো একটি বিশেষ পার্টিকে সুবিধা দেওয়ার জন্য। তার এই বক্তব্য শুধুমাত্র একজন চিফ জাস্টিসকে কেন্দ্র করে নয়, এই বক্তব্য টোটাল বিচার ব্যবস্থার প্রতি হুমকি স্বরূপ। শেখ হাসিনা সাবেক এই প্রধানমন্ত্রীর রায় ঘিরে ফের উত্তেজনা আদালত প্রাঙ্গণ থেকে শুরু করে দেশের রাজনৈতিক মহলে। তাহলে কি সকল ষড়যন্ত্রের অবসান ঘটিয়ে শেখ হাসিনার রায় বাতিল হতে পারে, নাকি নতুন এক ফাঁদ যার মধ্য দিয়ে শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফেরানোর পরিকল্পনা? তবে যাই হোক, অ্যাটর্নি জেনারেলের তথ্য মতে ৭২-এর সংবিধান অনুযায়ী এই মৃত্যুদণ্ড আদেশ অবৈধ। বিস্তারিত জানতে সাথেই থাকুন। আমরা মনে করি ওই রায় থাকা উচিত নয়। কেন উচিত নয়? আমরা বিশ্বাস করি যে ওই রায়টা রাজনৈতিকভাবে ম্যালিশাসলি লেখা হয়েছিল। ম্যালিশাসলি বলেছি, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে রায়টা লেখা হয়েছে কোনো একটি বিশেষ পার্টিকে সুবিধা দেওয়ার জন্য। এইটা বলতে যে আমরা বলেছি যে ম্যালিশাস অ্যাকশন যদি হয়ে থাকে, এই রায়টা মেনলি দুইটা গ্রাউন্ডেই বাতিল হবে। ধরেন আমার বাংলাদেশের ৭২ সংবিধান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত একটি সংবিধান। বিজয়ী শক্তি তারা বলে দিল যে আমার সংবিধান রচনার সাথে কারা থাকবে, আমার সংবিধানের রচনা কি হবে, এইটা কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিজয়ী শক্তি নির্ধারণ করে দিলেন। তবে ইতিমধ্যে ইউনূস প্রশাসন শেখ হাসিনাকে ফেরাতে ভারত সরকারের কাছে চিঠি প্রদান করেছেন। তবে ভারত সরকার স্পষ্টতই জানিয়েছে কোনো অবস্থাতেই ইউনূস প্রশাসনের কাছে শেখ হাসিনাকে ফেরত দিতে প্রস্তুত নয়। বরং ভারতের এক আইনজীবী ইতিমধ্যে এক গণমাধ্যমে ইউনূস প্রশাসনকে অবৈধ সরকার বলে অভিহিত করেছেন। তার নাকি মৃত্যুদণ্ড দিয়েছে, দিয়েছে বাংলাদেশ সরকার দিয়েছে। এই মুহূর্তে বাংলাদেশের সরকার বলতে কিছু নেই। ইউনূস নামক যে জঙ্গি সংগঠন আছে তারা আপনার আইন চালাচ্ছে, ল চালাচ্ছে, কোর্ট চালাচ্ছে। তা ওই জঙ্গি সংগঠন তারা যে শেখ হাসিনাকে ফাঁসি দেবে বা মৃত্যুদণ্ড দেবে তাকে অবাক হওয়ার কিছু নেই। বাংলাদেশের গণতন্ত্রকামী সরকারের সঙ্গে জঙ্গিরা ক্ষমতায় আছে, গণতন্ত্রকে পিছিয়ে মারার চেষ্টা করছে। এবং এর মানে হচ্ছে যাকে দ্বিতীয়বার শেখ হাসিনা বাংলাদেশে ঢুকতে না পারে, যাতে ভোটে দাঁড়াতে না পারে, কারণ তারা জানে যদি শেখ হাসিনা বাংলাদেশে যায়, সুষ্ঠুভাবে নির্বাচন হয়, তিনি আবার নির্বাচিত হয়ে বিপুল ভোটে ক্ষমতায় ফিরবে, আবার বাংলাদেশের দায়িত্ব পারে, প্রধানমন্ত্রী হবে, ওইটাকে আটকাবার জন্য আর কিছুই না। কি তোমার বিরুদ্ধে ভাষুক বর্ণনা আছে, তুমি বাংলাদেশে ঢুকবে না, ভোটে দাঁড়াবে না। মানে হচ্ছে ওরা জানে নির্বাচনে। তবে শুধু ভারতের আইনজীবী নয়, দেশের অ্যাডভোকেট ফজলুর রহমান, যিনি বিএনপির মহানেতা, তিনি ইতিমধ্যে বলেছে এই রায় একটি অবৈধ এবং এই আদালত শেখ হাসিনার হাত দ্বারাই গঠিত যুদ্ধ অপরাধীদের বিচার করার জন্য। ৫ই আগস্টে যে ঘটনা ঘটেছে এটা একটি গণ অভ্যুত্থান